আচ্ছা, লাস্ট ক্লাসে আমরা যেটা দেখছিলাম কীভাবে আমরা দুইটা ভেক্টরের ক্রস গুণফল বের করব। তো ফর্মুলাটা আসছিল আমাদের এরকম নির্ণায়ক ফর্মেটে। তো আজকে আমরা এটা নিয়ে কিছু ম্যাথ করব। তো যেমনটা হচ্ছে যে এটা হচ্ছে পার্ট 2। তো ক্রস গুণফলের ভ্যালুটা আমরা এখানে নির্ণায়ক আকারে পেলাম। তো প্রথম কনসেপ্ট হতে পারে, আমাদের কনসেপ্টগুলো আমরা রেখে ফেলি। প্রথম কনসেপ্ট হচ্ছে দুইটি ভেক্টর সমান্তরাল। দুইটি ভেক্টর সমান্তরাল হলে কী হবে? সেকেন্ড কনসেপ্ট হচ্ছে আমাদের আমরা দুইটি ভেক্টর ত্রিভুজের দুইটি বাহু নির্ণয় করলে দুটি বাহু দেন দুইটি ভেক্টর সামান্তরিকের সন্নিহিত বাহু দেন দুইটি ভেক্টর সামান্তরিকের কর্ণ নির্দেশ করলে আমাদের ক্ষেত্রফল কেমন হবে। তো সবার আগে যে কনসেপ্টটা এখানে দেখা যাচ্ছে এটা হচ্ছে যে দুইটি ভেক্টর সমান্তরাল হলে কী হবে সেটা আমরা বের করি প্রথমে। তাহলে সমান্তরাল ভেক্টর, এখন সমান্তরাল ভেক্টর হলে ধরো এটা এ ভেক্টর, এটা বি ভেক্টর, এটা সমমুখী আঁকলাম তখন থিটা ইকুয়াল টু 0, কিংবা এই ভেক্টর সমান্তরালে বিপরীতমুখী বি ভেক্টর তখন থিটা ইকুয়াল টু 180। তো এই দুইটা কেসের ক্ষেত্রে এই ক্রস বি এর ভ্যালু কেমন হতে পারে? এই ক্রস বি এর ভ্যালু আসবে এ বি সাইন থিটা। আমি যদি মান নিয়ে কাজ করি তখন দেখা যাচ্ছে সাইন 0 যে কথা, সাইন 180ও একই কথা, দ্যাট ইজ 0। দ্যাট মিনস এখানেও ভ্যালুটা 0। তাহলে সমান্তরাল হলে এই ক্রস বি এর ভ্যালুটাও 0, আর যেহেতু 0 তার কোনো দিক নেই, এটা আমরা দেখতে পাচ্ছি। ওকে, তাহলে এখন আমাদের যে নির্ণায়কটা ছিল ওই নির্ণায়কে কেমন হবে? নির্ণায়কটা আমরা দেখতেছিলাম এই ক্রস বি, যদি আবার রিভিউ করি আই জে কে, দেখা যাচ্ছে এ এক্স এ ওয়াই এ জেড, বি এক্স বি ওয়াই বি জেড। তো আমি যদি এখানে আই নিই এ ওয়াই বি জেড মাইনাস এ জেড বি ওয়াই, মাইনাস জে নিই এ এক্স বি জেড মাইনাস এ জেড বি এক্স, প্লাস আমি কে নিলে এ এক্স বি ওয়াই মাইনাস এ ওয়াই বি এক্স। এখন আমি বলতেছি সমান্তরাল যেহেতু বললাম, সমান্তরাল হলে এ ক্রস বি কত দেখলাম একটু আগেই 0। এখন বাম পাশে 0, ডান পাশে এরকম আই এর শখ তাহলে কত আসবে? 0 আসবে। এখানে যে শখ যেটা এটাও 0 আসবে, কে শখটাও আমাদের 0 আসবে। আমি এটাই লিখবো এ ওয়াই বি জেড মাইনাস এ জেড বি ওয়াই ইকুয়াল টু আসবে 0। তো এখান থেকে ইজিলি লেখা যায় এ ওয়াই বাই এ জেড ইকুয়াল টু বি ওয়াই বাই বি জেড। আমি একটু আরেকবার লিখি। তো এটা একটা শর্ত পাইলাম। তো সিমিলারলি যদি আমি যে শখ নিয়ে কাজ করি দ্যাট মিনস তখন কী পাবো? যে শখ নিয়ে কাজ করলে সেখানে লিখি এ সহগ, এটা ছিল 0, যে সহগ 0 যদি ধরি তাহলে এই এক্সের সাথে জেডের সম্পর্কটা পাবো। দ্যাট মিনস এ এক্স বাই এ জেড যা বি এক্স বাই বি জেড তা। সো সবগুলো যদি আমি একসাথে করে দেখি তাহলে পাওয়া যাচ্ছে যে আসলে এই বি এর সম্পর্কগুলোই নেওয়া যায় এখানে। সো সমান্তরাল হলে মানে এক্স আর এ আর বি এর এক্সের সহগ সমান হবে, মানে অনুপাতটা এই যে এখানে এটা ক্রস মাল্টিপ্লিকেশন করা যায় সেম এখানেও। দ্যাট মিনস আমি এটা বলতে যাচ্ছি এ এক্স বাই বি এক্স যা, এ ওয়াই বাই বি ওয়াই তা, এ জেড বাই বি জেড তা। সো এটা হচ্ছে আমার দুইটা ভেক্টর সমান্তরাল হলে তাদের শর্ত। ম্যাথ করে ফেলি। প্রশ্ন থাকে এই ভেক্টর হচ্ছে 3i মাইনাস 4j প্লাস 7k, বি ভেক্টর থাকে 6i প্লাস mj ধরে নিলাম প্লাস 14k, হচ্ছে সমান্তরাল
তাহলে অনুপাত তো সমান হবে। এখন আমরা এটা না দিয়ে বলবো যে কে কার কত গুণ, যেমন 3-এর দ্বিগুণ 6, 7-এর দ্বিগুণ 14, তাহলে 4-এর দ্বিগুণ আসলে 4 তো না, -4-এর দ্বিগুণ হবে -8। এটা হচ্ছে আমার অ্যান্সার। তো এটা ছিল দুইটা ভেক্টর সমান্তরালের কেস। এখন আসি, যদি দুইটা ভেক্টর মানে ক্ষেত্রফল নির্ণয়, আমরা ক্রস গুণফল দিয়ে কী বের করব, ক্ষেত্রফল নির্ণয়, ক্ষেত্রফল নির্ণয়। তো প্রথমে আসি ত্রিভুজ। তো একটা বুঝলেই হইলো আমাদের ব্যাপারটা কেমন। ধরি আমরা ত্রিভুজের দুইটা বাহু এ আর বি দিয়ে আমি রিপ্রেজেন্ট করতেছি, এ ভেক্টর, এখানে হচ্ছে আমার বি ভেক্টর। তাহলে থিটা তাদের মধ্যে দিয়ে কোনো, আমরা যদি এরিয়ার কথা বলি, এরিয়া ছিল হাফ ইন্টু ভূমি, ভূমি হচ্ছে এই উচ্চতা, আমি উচ্চতা ধরে নিচ্ছি এটা এইচ। এখন আবার এইচ বাই বি ছিল সাইন থিটা, দ্যাট মিনস এইচ ইকুয়াল টু বি সাইন থিটা। আর আমি মানটা যদি এখানে বসাই দিই, এরিয়া কত পাওয়া যাচ্ছে, হাফ ইন্টু এ ইন্টু বি সাইন থিটা। আর আমরা এতক্ষণ দেখেও আসছি এই বি সাইন থিটা যে ভ্যালুটা, এটা ছিল এ ক্রস বি এর মান, দ্যাট মিনস হাফ ইন্টু এ ক্রস বি। তাহলে ত্রিভুজের দুই বাহু যদি এ আর বি হয়, তাহলে এটাই আমরা লিখবো এখানে, দুটি বাহু এ ভেক্টর অ্যান্ড বি ভেক্টর হলে এরিয়া এটা হচ্ছে হাফ ইন্টু এ ক্রস বি এর মডুলাস। সিমিলারলি সামান্তরিকের ক্ষেত্রে আমরা জানি যে এই সামান্তরিকের সন্নিহিত বাহু হলে সামান্তরিকের সন্নিহিত বাহু, তখন ব্যাপারটা হবে যে ভূমি ইন্টু উচ্চতা ছিল। সো আই গেস এটা আর বলা লাগবে না, ভূমি এ, আর যদি অন্য বাহুটা বি ধরি, তাহলে এই উচ্চতাটা এই মাত্রই দেখলাম এটা থিটা হলে বি সাইন থিটা হয়। সো এরিয়া হবে ভূমি ইন্টু উচ্চতা, ভূমি হচ্ছে এ, উচ্চতা বি সাইন থিটা, আর এ ইন্টু বি সাইন থিটা মানেই কিন্তু এ ক্রস বি এর মড। সিমিলারলি যদি দুটি কর্ণ বোঝায়, এ ও বি দুটি কর্ণ, এই প্রমাণটা চাইলে করতে পারবে, তখন আসবে যে এরিয়া হবে হাফ ইন্টু এ ক্রস বি এর মড। তার মানে তিনটা আমরা ফর্মুলা দেখলাম। সবার প্রথম ফর্মুলাটা কী ছিল, সবার প্রথম ফর্মুলা ছিল ত্রিভুজের ক্ষেত্রে, দেন ছিল সমান্তরিকের সন্নিহিত বাহু, সন্নিহিত বাহুর ক্ষেত্রে, আর এটা ছিল কর্ণের ক্ষেত্রে হাফ ইন্টু এ ক্রস বি, ত্রিভুজের ক্ষেত্রে ছিল হাফ ইন্টু। তাহলে ত্রিভুজের ক্ষেত্রে দেখতে হচ্ছে হাফ ইন্টু, এগেন বললাম সন্নিহিত বাহুর ক্ষেত্রে হচ্ছে এ ক্রস বি, আর যদি আমি বলি কর্ণের ক্ষেত্রে দেখা যাচ্ছে হাফ ইন্টু এ ক্রস বি এর মডুলাস। আর এ ক্রস বি কীভাবে বের করে, অফকোর্স আমরা এটা আগেই দেখলাম, এখানে আমি ফর্মুলা লিখিয়ে দিলাম যে এ ক্রস বি এর মানটা আমি এই ফর্মুলা দিয়ে বের করতে পারবো, ঠিক আছে, এই যে এটা এই ফর্মুলা দিয়ে আমরা বের করতে পারবো। সো এটাই ছিল আজকের ম্যাথ ক্লাসটা। আর যদি আমি একটা অঙ্ক করাই দিতে পারি, আই গেস এটাই বেটার হবে। তো একটা খুব ফাস্ট অঙ্ক করে ফেলি। এ ভেক্টর ধরো 3, 5, -7, বি ভেক্টর বললাম 2, 3, -9, র্যান্ডম। তাহলে সন্নিহিত বাহু বলছি, তাহলে এরিয়া কত, এ ক্রস বি এর মান, আই যে কে 3, 5, -7, 2, 3, -9, আই নিলে 5 নং -45 প্লাস 21, মাইনাস জে নিলে -27 প্লাস 14 প্লাস কে নিলে 9 -10। তো এখানে আই আসবে, জে আসবে, কে আসবে, অ্যান্ড দেন এরিয়া হবে সন্নিহিত যেহেতু বলছি এ ক্রস বি এর যে মডুলাস, দ্যাট মিনস রুট ওভার দিয়ে আই শক স্কোয়ার যোগ জে শক স্কোয়ার যোগ কে শক স্কোয়ার। সো ফুলি সবাই বুঝছো।